আজকে দেখলাম নারায়ণগঞ্জের একটি নিউজ প্রচারিত হয়েছে যে চাঁদাবাজির দাবিতে এক ব্যবসায়ীকে পিটাচ্ছে বিএনপি যুবদলের নেতা কর্মীরা। এই ঘটনাটা অনেক আগে এবং এটা অন্য জেলার, এটা নারায়ণগঞ্জের না। সুতরাং এই রকম ঘটনাগুলো যেন কেউ প্রচার না করে সেদিকে খেয়াল রাখবেন, কারণ আইসিটি আইন আছে। কেউ যদি একটা মামলা করে দেয় আইসিটি আইনে, তখন আবার বলবেন যে সাংবাদিকদের বিরুদ্ধে কেন এই মামলা করা হলো, অথবা আওয়ামী লীগের কোন লোক দোষর যদি চুপচাপ এই ধরনের ফেসবুকে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালান, তাহলে হয়তো দেখা যাবে যে কোনো না কোনো ভাবে আপনার নাম কিন্তু বেরিয়ে আসবে। শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। আমরা তো কারো বাড়িতে একটা ডিল মারতেও যাই নাই, আপনারা তো আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দেন নাই। আমরা তো 15 বছর বাড়ি ঘরে থাকতে পারি নাই, আপনাদেরকে তো বাড়িতে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে তো আমরা হয়রানি করছি না, তাহলে আপনারা কেন আবার এই খোঁচা খাঁচা দিয়ে 20-30 জনের মিছিল বের করে কেন আমাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন? এই খোঁচা খাঁচা দেওয়া বন্ধ করেন। শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। 1,500 থেকে 2,000 নেতা কর্মীকে, সাধারণ মানুষকে হত্যা করে যে গণহত্যার নজির স্থাপন করেছেন, সেই গণহত্যার দায়ে তো আপনার ফাঁসি হবে, আপনার মন্ত্রী এমপিদের ফাঁসি হবে। সুতরাং আওয়ামী লীগ আর বাংলার বুকে কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না। এই জুলাই বিপ্লবে, গত বছরের জুলাই মাসে কিভাবে মানুষ হত্যা করেছেন, এই এলাকায় অনেকগুলো লাশ এসেছে, এই এলাকা থেকে অনেকে নিহত হয়েছে, আমরা তো তাদেরকে ভুলে যেতে পারি না। সুতরাং খোঁচা খাঁচা দিয়েন না, খোঁচা খাঁচা দিয়ে কোনো লাভ নাই। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালান, তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চালান, কেন? এখন কোন ঘটনা ঘটলে, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে সেটার দায় তো এই যে নির্দলীয় সরকার রয়েছে, এই নির্দলীয় সরকার গ্রহণ করবে, সেটাকে বিএনপি গ্রহণ করবে। এখন যদি খুন হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, সে দায় কি বিএনপি নেবে? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতা আছে? সে দায় বিএনপি নেবে না। খুন খারাপি হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে, চাঁদাবাজি হলে, সে দায় বর্তমান সরকারকে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা যিনি রয়েছেন তাকে নিতে হবে, প্রশাসনের লোকজনদেরকে নিতে হবে। আমরা বারবার বলছি, এই যে সারা বাংলাদেশে থানাগুলি লুট হয়েছে, আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা অস্ত্র নিয়ে আমাদের দিকে গুলি করেছে। সেই অস্ত্রগুলো কোথায়? সেই লোকগুলি না হয় পালিয়ে গেছে, কিন্তু সেই অস্ত্রগুলোকে আপনারা উদ্ধার করেন। এই আপনারা অস্ত্রগুলো উদ্ধার করেন। অস্ত্রগুলো যদি উদ্ধার না করেন, তাহলে তো খুন খারাপি বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। কিন্তু আপনারা কোথায়? একটা অস্ত্র তো উদ্ধার করতে পারেন নাই। সেই অস্ত্রগুলো কার কাছে রয়েছে? বিএনপির নেতা কর্মীদের কাছে কোনো অস্ত্র আছে? বিএনপির নেতা কর্মীরা গত 15 বছর শুধু লাঠি সোটার ঢিল ছুঁড়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা তো কোনোদিন অস্ত্র হাতে তুলে নেই নাই, আমরা তো কোনোদিন একটা অস্ত্র ব্যবহার করি নাই আপনাদের বিরুদ্ধে। তাহলে আমাদেরকে কেন দায়ী করা হয়? আমাদেরকে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য কেন বিএনপিকে সমালোচনার শিকার হতে হয়? কেন আমাদের নেতাকে প্রশ্ন করা হয়? যারা বেশি ঔদ্ধত্য দেখাচ্ছেন, আমাদের নেতাকে প্রশ্ন করছেন, তাদের পায়ের তলায় মাটি আছে কিনা দেখবেন। আপনাদের পায়ের তলায় কিন্তু মাটি খুঁজে পাবেন না।